আসসালামু আলাইকুম। দা ইন্টিজার্সের ভুবনে সকলকে স্বাগতম। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? তোমরা যদি একটু খেয়াল করো, দেখো অলরেডি একটা সংজ্ঞা লিখে রাখছি আমি। সংজ্ঞাটা হচ্ছে কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এটা কি সংজ্ঞাটা লিখছি আপাতত। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, সবাই একটু মনোযোগ দিবা। যেমন মনে করো তিনজন ব্যক্তি, তোমরা তিনজন ব্যক্তি, একজনের নাম রহিম, আরেকজনের নাম করিম, আরেকজনের নাম জসিম। সব জায়গায় আমরা এটা ইউজ করি, রহিম, করিম, জসিম। তাই আমি এখানেও এটা ইউজ করতেছি। তিনজন ব্যক্তি, তিনটা সাবজেক্ট মনে করো, বাংলা, ইংরেজি, গণিত। লিখলাম বাংলা, ইংরেজি, গণিত। তিনটা বিষয় লিখলাম। হ্যাঁ, তিনটা বিষয় লিখলাম। আর তিনজন ব্যক্তি কি? একজনের নাম রহিম, একজনের নাম করিম, আর একজনের নাম জসিম। তারা তিনজন ব্যক্তি কি করছে? বাংলায় মনে করো রহিম পাইছে 90, ইংরেজিতে রহিম পাইছে 80, গণিতে রহিম পাইছে 70, অনেক কম নাম্বার। আবার করিম বাংলায় মনে করো 60, ইংরেজিতে 40, গণিতে হচ্ছে 90। আবার জসিম বাংলায় 50, গণিতে মনে করো 30, গণিত বলতেছে ইংরেজিতে 30 আর গণিতে মনে করো 40 পাইছে। একটু কঠিন না? দেখতে একটু বিদঘুটে লাগতেছে না? একটু বিদঘুটে কিন্তু লাগতেছে। এখন আমি যদি আরেকটু সাজায় লিখি, যেমন মনে করো আগে যেটা লিখছি, রহিম, করিম, জসিম। উপরে লিখলাম বাংলা, ইংরেজি, গণিত। দেখো রহিম বাংলায় পাইছে কি 90, ইংরেজিতে পাইছে 80, আর গণিতে পাইছে 70। আমরা দেখে দেখে লিখলাম আগের ইনফরমেশনটা দেখে দেখে লিখলাম। করিম বাংলায় 60, ইংরেজিতে 40, গণিতে 90। ঠিক আছে। জসিম বাংলায় 50, ইংরেজিতে 30, গণিতে 40। দেখো এই সাইডের স্লাইডটা আর ওই সাইডের স্লাইডটা একটু পার্থক্য আছে না? একটু পার্থক্য কিন্তু আছে। এটা কিন্তু দেখে ইজিলি বোঝা যাইতেছে কে কোনটায় কত পাইছে। বোঝা যাইতেছে না ভাইয়া? এটাতে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে রহিম বাংলায় কত পাইছে। যে রহিম বাংলায় 90 পাইছে, রহিম গণিতে পাইছে 70, জসিম ইংরেজিতে পাইছে 30। ইজিলি বোঝা যাইতেছে না? কিন্তু এই সাইডটা দেখো একটু মনোযোগ দিয়ে, এটা দেখতে কিন্তু, অথবা কে কোনটাতে কত পাইছে একটু মাথায় কিন্তু ধরে, কঠিন লাগতেছে আর কি, এক কথায়। হ্যাঁ, কঠিন লাগতেছে। তাহলে এই সাইডের প্রেজেন্টেশনের থেকে ওই সাইডের প্রেজেন্টেশন, মানে আমি এই সাইড যদি বলি, এই সাইডের প্রেজেন্টেশনটা বেশি সহজ না? গুছালো আর কি, গুছালো। দেখো এই সাইডে সারি, এগুলা হচ্ছে সারি। আমরা সারি আকারে দিছি হইছে নামগুলা সারি, রহিম, করিম, জসিম। এই যে এমনি সারি আকারে দিছি, সারি আকারে দিছি, সারি আকারে দিছি, সারি আকারে দিছি। আবার এগুলা হচ্ছে কলাম, কলাম আকারে দিছি হইছে কে কোন বিষয়ে কত পাইছে।
বুঝছো? সারি আকারে দিছি হচ্ছে নামগুলা, তিনজন শিক্ষার্থীর নাম, রহিম, করিম এবং জসিম। আর এই সাইড দিয়ে দিছি হচ্ছে বিষয়গুলা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, রহিম টোটাল কত নাম্বার পাইছে, রহিম টোটাল কত নাম্বার পাইছে, তুমি কি করবা? এটি সব যোগ করবা না, সব যোগ করবা না, আমি যেটা দাগ দিছি সবুজ পেন দিয়া সবগুলা কিন্তু যোগ করবা। হ্যাঁ, আবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই সবগুলা যোগ করছো, এগুলি কি? সারি 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 সারি, ঠিক আছে? এখন আমি যদি আবার তোমাকে প্রশ্ন করি, কি বলবো, আমি যদি তোমাকে প্রশ্ন করি বাংলায় তিনজন শিক্ষার্থী টোটাল কত পাইছে, তখন তুমি কি করবা? এই যে দেখো, বাংলা টোটাল কলামটা যোগ করবা না, টোটাল কলাম কিন্তু তুমি যোগ করবা। বুঝছো? হালকা একটু বুঝছো? আচ্ছা, আবার আমি যদি তোমাকে একটা ফিক্সড করে বলি, রহিম, রহিম তো একবার বললামই, জসিম গণিতে কত পাইছে, জসিম গণিতে কত পাইছে, তুমি কি করবা? এই যে গণিতটা দেখবা, গণিতটা তো এটা সবটা গণিত, ঠিক না? এই যে গণিতটা সবটা গণিত, সবটা গণিত, আবার দেখবা জসিম কোনটা, জসিম কোনটা, পরে দেখবা দুইটা যেটাতে ক্রস করছে, দুইটা যেটাতে ক্রস করছে, জসিম গণিতে এই নাম্বারটা পাইছে। এমনি আমরা নির্ণয় করি না চোখের আন্দাজে, যে জসিম গণিতে 40 পাইছে, জসিম গণিতে কি পাইছে? 40। ইজিলি কিন্তু নির্ণয় করা যায়। এই যে এইগুলা এটা কি একটা ম্যাট্রিক্সের একটা ছোট উদাহরণ, ম্যাট্রিক্সের একটা ছোট উদাহরণ। দেখো, অনেকগুলা সংখ্যাকে আমরা কি করছি সহজে বোঝার জন্য সারি আর কলাম আকারে সাজাইছি। সারি, সারি মানে হচ্ছে আনুভূমিক ভাবে মাটিতে থাকবে, যে এমনি আনুভূমিক ভাবে মাটিতে লাগানো অবস্থায় থাকবে, এগুলা হচ্ছে সারি, এগুলা সারি, এগুলা সারি। আশা করি বুঝতেছো। আর কলাম হচ্ছে খাড়া, শীতে কলাম শীতে কারা, শীতে কলাম শীতে কারা। এই যে সংখ্যা মিলছে, কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজালে যে আয়তাকার হইছে না, এটা কি বর্গাকার হইছে? না, বর্গাকার হইছে না, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান হইছে না। বুঝছো? মাঝে মধ্যে হইয়াও যায় যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্স বলে। সংজ্ঞাটা ক্লিয়ার? তাকে ম্যাট্রিক্স বলে। এখন আমি যদি এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, এটা তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা সারণী দিছি, কারণ আসলে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়, ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়, ম্যাট্রিক্সকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এক কথায় আর কি। ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করে। থার্ড ব্র্যাকেট তো সবাই চিনে, এমন না? থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অথবা এমনি দুইটা টান দিবে, এমনি দুইটা টান দিবে, এভাবে প্রকাশ করা হয়। এই দুইটা আমাদের মানে তোমাদের ইন্টারের বইয়ে বেশি প্রচলিত, দেবে ইয়াসির আহমেদ অথবা কেতাবউদ্দিন স্যারের বই ম্যাক্সিমাম এগুলাতে দিয়ে করছে। বুঝছো? ম্যাট্রিক্সকে এই তিনটা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। এখন আমরা এই তিনটা প্রতীকে ডাইরেক্ট লিখে ফেলাই, ডাইরেক্ট লিখে ফেলাই। এই যে এগুলা 90, দেখো সবাই সারি বরাবর কি আছে, সারি কি সোজা না, 90, 80 আর একটা কি 70, এটা কি রহিম, রহিম লিখলাম না, এগুলা লেখেন আসলে, হ্যাঁ এগুলা লেখেন। এখন আমরা আস্তে আস্তে লেভেল আপ করবো। আগে প্রথমটা মধ্যে উল্টা পাল্টা লিখছি, এরপর একটু সাজাইছি, এখন নামই লিখবো না, ঠিক আছে? আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। পরেরটা দেখো, করিমাটা কি 60, 40, 90, জসিমারটা কি 50, 30, 40, এমনি আর কি। বুঝছো? এটাকে চাইলে তুমি এই বন্ধনীতে প্রকাশ করতে পারো, এই বন্ধনীতে প্রকাশ করতে পারো, এই বন্ধনীতে প্রকাশ করতে পারো, মানে তিনটাই হবে, ঠিক আছে? ম্যাট্রিক্সকে এই তিনটা বন্ধনীর যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, তোমার নিজের ইচ্ছা, তোমার স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা এটাতে হস্তক্ষেপ করব না, তোমার যেটাতেই ভালো লাগে এভাবেই ইউজ করতে পারবা। এখন আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, মানে তিনটাই একটাই, যে কোনো একটা থাকতে পারে আর কি তোমার পরীক্ষা হলে। মাত্রা, ক্রম, অর্ডার, সবটির নাম একই,
এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো m সংখ্যক, মানে একটা ম্যাট্রিক্স আর কি, ম্যাট্রিক্সের m সংখ্যক হচ্ছে সারি, সারি m সংখ্যক রো, সারির আমরা ইংরেজিতে বলি রো, রো m সংখ্যক রো, রো হচ্ছে m, আমরা এই সাইড দিয়ে লিখি রো হচ্ছে m, আর কলাম, কলাম হচ্ছে n সংখ্যক, n সংখ্যক। তাহলে ম্যাট্রিক্সটির ক্রম বা মাত্রা বা অর্ডার হবে হচ্ছে এসে, আমি যদি মাত্রা লিখি, একটা লিখলে হবে তিনটার থেকে, মাত্রা হবে হচ্ছে m বাই n। একটু খেয়াল করো, এনে কিন্তু আমি গুণ দিছি অথবা ইনটু দিছি, m ইনটু n দিছি। ম্যাট্রিক্সের মাত্রার ক্ষেত্রে এটারে গুণ বলে না, এটাকে বাই বলে, বাই, বি ওই আমরা বলি না, m বাই n বলে, হ্যাঁ, m বাই n। এখন তোমরা একটু এটা শুনে একটু কঠিন লাগতেছে, আমরা এখন ডিটেইলসে দেখি। দেখো এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার যে কোনো একটা পরীক্ষা হলে থাকতে পারে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত তোমাকে প্রশ্ন করা হইল, তখন তুমি কি করবা? প্রথমে ম্যাট্রিক্সের সারি বা রো, সারি বা রোটা হিসাব করবা, সারি বা রো কয়টা তা হিসাব করবা। সারি বা রো কেমনে হিসাব করি? এই যে একটা, একটা, দুইটা, তিনটা। ম্যাট্রিক্সের সারি কয়টা ভাইয়া? ম্যাট্রিক্সের সারি হচ্ছে তিনটা, বাই 3 বাই ম্যাট্রিক্সের কলাম কয়টা তা আমরা হিসাব করব। ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। ম্যাট্রিক্সের কলাম তিনটা না? ম্যাট্রিক্সের কলামও কিন্তু তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে ভাইয়া? এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 3 বাই 3। বুঝছো? আচ্ছা, আর একটু ক্লিয়ার করি। এখন তোমাকে প্রশ্ন হইলো এই ম্যাট্রিক্সের মাত্রাটা আসলে কত? তখন তুমি কি করবা? প্রথমেই এমনি গণবা, সারি কয়টা? একটা, দুইটা, 2 লিখলা, বাই, তারপর দেখবা কলাম কয়টা? কলামও দুইটা, সবটি সেম হইতেছে, বর্গাকার ম্যাট্রিক্স। তাইলে এরা বর্গাকার ম্যাট্রিক্স। সারি আর কলাম যদি সেম হয়, আমি একটু বলে দেই, সারি আর কলাম যদি সেম হয়, সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সেম হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটা কি বর্গাকার ম্যাট্রিক্স? আচ্ছা, দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 2 ইনটু 2। আচ্ছা, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের সারি দেখো একটাই, একটাই সারি, হ্যাঁ, একটাই সারি। এভাবে খারাপভাবে মানে আনুভূমিকভাবে একটা আছে কিন্তু, তাহলে হবে 1 বাই কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, 1 বাই 3, 1 বাই 3। বুঝছো? আশা করি সবার বোঝার কথা। এখন আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সের প্রকাশ শিকার আগে আমরা একটু ভুক্তি সম্পর্কে জানি। ভুক্তি জিনিসটা কি? আমরা একটু আগে কিন্তু অনেকগুলা ম্যাট্রিক্স শিখছি, মানে দেখছি আর কি, 1 2 3, যেমন মনে করো একটা ম্যাট্রিক্স 5 6 7 8 9 10, এটা একটা ম্যাট্রিক্স। একটু আগে কিন্তু এরকম অনেকগুলা ম্যাট্রিক্স দেখছি। এখন দেখো এই ম্যাট্রিক্সের এক কি একটা, এক হচ্ছে একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 5 একটা ভুক্তি, 6 একটা ভুক্তি, 7 একটা ভুক্তি, 8 একটা ভুক্তি, 9 একটা ভুক্তি, 10 একটা ভুক্তি। তার মানে আমরা এক কথায় কি বলতে পারি? একটা ম্যাট্রিক্সের উপাদানগুলাকে, কোন ম্যাট্রিক্সের উপাদানগুলাকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। কোন ম্যাট্রিক্সের উপাদানগুলাকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয় না? নয় কি একটা ম্যাট্রিক্সের উপাদান না? হ্যাঁ, কোন ম্যাট্রিক্সের উপাদানগুলাকেই ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। আশা করি ভুক্তি সম্পর্কে সকলের ধারণা ক্লিয়ার। ভুক্তি যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ। তো জিনিসটা কি? ধরো একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স, এখানে আমি একটা লিখলাম, এটা কি? এর অবস্থানটা কি? এর অবস্থানটা হচ্ছে এটা 1 নাম্বার সারিতে আছে, পাশাপাশি 1 নাম্বার কলামে আছে না? 1 নাম্বার কলামেও আছে, ঠিক আছে। আবার আমি আরেকটা লিখলাম, দেখো এটা কি? এটা 1 নাম্বার সারিতে আছে না? 1 নাম্বার সারি লিখলাম, পাশাপাশি এটা কত নাম্বার কলামে আছে? 1 2 2 নাম্বার কলামে আছে, এর জন্য
1 আর 2 লিখলাম। আরেকটা যদি লিখি, দেখো এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। এটা কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে আছে, বুঝছো? আবার যদি নিচে আরেকটা লিখি, এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে। আর এটা কয় নাম্বার কলামে? 1 নাম্বার। আরেকটা যদি দেই, এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার। আর এটা কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। আরেকটা যদি দেই, এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার। কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার। আরেকটা যদি দেই, এটা কয় নাম্বার সারিতে আছে? 3 নাম্বার সারিতে। আর কয় নাম্বার কলাম? 1 নাম্বার কলামে। আরেকটা যদি দেই, এটা কয় নাম্বার সারিতে আছে? 3 নাম্বার। কয় নাম্বার কলাম? 2 নাম্বার। আরেকটা দেই, কয় নাম্বার? 3 নাম্বার সারিতে আছে। আর কলাম কত? 3 নাম্বার। এই যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যুক্তিগুলা, মানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা যুক্তিগুলাকে আমরা কি একটা অবস্থানের মাধ্যমে প্রকাশ করছি না? এই অবস্থানের মাধ্যমে প্রকাশটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রকাশ। এটাকে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাকে কিন্তু এমনি শর্ট ভাবে করতে পারি, শর্ট ভাবে লিখতে পারি, এতগুলা লিখতে হয় না। এই ম্যাট্রিক্সের শর্ট ভাবে যদি লিখি, এটা হচ্ছে এ আই জে, এটা হচ্ছে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়, বুঝছো? এম মানে যে কোনো সারি সংখ্যা, আর এন কি? যে কোনো কলাম সংখ্যা। আর আই কি? আই যে আমি লিখে ফেললাম আন্তাজি, জিনিসটা কি? আই হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে আই সামনেরটা, যেমন A11। আই কি? ম্যাট্রিক্সের রো বা সারি। আর যে কি? এই যে পিছনেরটা, যে হচ্ছে ম্যাট্রিক্সের কলাম, বুঝছো? ম্যাট্রিক্সের কলাম, তার মানে আইজে, বুঝছো? আইজে আকারে প্রকাশ করা হয় একটা ম্যাট্রিক্সকে। এটা সবটাকে আমরা আইজে আকারেও লিখতে পারি, এটা কিন্তু এমসিকিউ তে এমনি আসে। এটা যদি আমরা একটু এখন উদাহরণস্বরূপ দেখি, আমাদেরকে যদি প্রশ্ন করি, তিন, 5, 6, 9, 10, 2, 7, 2, 3। এখন তোমাকে আমি হঠাৎ করে প্রশ্ন, এটা মনে করো 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স না লিখলাম। এখন আমি তোমাকে হঠাৎ করে প্রশ্ন করে বসলাম, এখানে এই ম্যাট্রিক্সে 2 এর অবস্থান কত? এই ম্যাট্রিক্সে 2 এর অবস্থান কত? তুমি কি বলবা? ডাইরেক্ট বললা ফেলবা, এই যে এ আই জে দিয়ে আমরা করব। এ আই জে, এটা কি? 3x3। m ইন্টু n কি? 3x3। m এর জায়গায় 3 বসছি কারণ 3টা সারি, n এর জায়গায় 3টা কারণ 3টা কলাম। এই ম্যাট্রিক্সের অবস্থান এ আই জে যদি আমরা হিসাব করি, দেখো এটা কয় নাম্বার সারিতে আছে? আই কি? আই কিন্তু আমি বলছিলাম সারি বা রো। কয় নাম্বার সারিতে আছে? 1, 2। 2 নাম্বার সারিতে আছে না? 2 নাম্বার সারিতে আছে। এর বদলে আমরা কি লিখবো? 2 লিখবো, ঠিক আছে? যেহেতু 2 দিয়ে হিসাব করতেছি, এর বদলে আমরা 2 লিখবো। আর কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারিতে আছে বাই, আচ্ছা 2 নাম্বার সারিতে আছে বাই লিখলাম। আচ্ছা 2 নাম্বার সারিতে আছে, আর কয় নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে আছে, এমনি লিখতে পারো, বুঝছো? আবার যদি তোমাকে আমি প্রশ্ন করি, এই 7 এর দিই, 7 এর অবস্থান কত ম্যাট্রিক্সের? ফার্স্টে 7 লিখবা। 7 কয় নাম্বার সারিতে আছে? 7 আছে 3 নাম্বার সারিতে। 7 কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। বুঝছো? পারবা না? আশা করি সববার ক্লিয়ার। এই ম্যাট্রিক্সের প্রকাশ বুঝে থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। বাকি ক্লাসগুলো আমরা পরবর্তী প্লেলিস্টে দিব। দা ইন্টিজার্স এর পাশে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।